একেবারে পারফেক্ট ক্রাইম, যেখান থেকে বিভ্রান্ত করা ছাড়া সব রকম বিভ্রান্ত করার সব রকম উপকরণ মজুদ যেখানে রয়েছে। মারাত্মক প্ল্যান, যে প্ল্যানে অনেক দিন ধরে রেকি করে কখন কোথায় কিভাবে মারতে হবে তা ঠিক করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য একেবারে গাড়ির কাছে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে। পালানোর পথ পরিষ্কার করা হয়েছে যাতে ধরা না পড়ে। তদন্তকারীদের যত রকমভাবে বিভ্রান্ত করা যায় সব রকম বন্দোবস্ত হয়েছে। তদন্তকারীদের হাতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রমাণ যা তাদের তদন্তের গতি আনতে সাহায্য করবে তা হলো ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। এই ফুটেজ দেখুন, প্রথম ফুটেজ এক এক করে দেখাচ্ছি। এটা হলো সেই গলি যেখান থেকে আর 50 মিটার দূরে তার বাড়ি, ফ্ল্যাট, চন্দ্রনাথের ফ্ল্যাট। সেখানে গাড়িটা যাচ্ছে, এই গাড়ির ঠিক সামনে দেখুন, এটা হলো আততায়ীর গাড়ি। এবার দেখুন চন্দ্রনাথের গাড়ি যায়, যাওয়ার পর ভালো করে দেখুন গাড়ি চলে গেল, ওইখানটায় দাঁড়িয়ে গেল গাড়ি। পুরো অপারেশন ওখানেই হয়েছে। ওখান থেকে আর 50 মিটার গেলেই চন্দ্রনাথের ফ্ল্যাট। সামনের গাড়ি থেকে একজন আসে, দুজন আসে, এসে গাড়ির দুদিক থেকে গুলি চালানো হয়। ড্রাইভারের সামনে মানে ড্রাইভারের বাঁ দিকে সেখানে চন্দ্রনাথ বসেছিলেন। মৃত্যু নিশ্চিত করার জন্য একেবারে কাছে আগ্নেয়াস্ত্র ধরে গুলি করা হয়। 1 2 3 4 5 তিনটে গুলি একেবারে বুকে। একটা ওই যে মোবাইল ছিল সেই মোবাইলে লাগে। কি বলছে ময়নাতদন্তের রিপোর্ট, কোথায় গুলি লাগে, কিভাবে মৃত্যু হয় চন্দ্রনাথ রথের? অভিজিৎ আছে আমার সঙ্গে। অভিজিৎ, অতনু, আজকে চন্দ্রনাথ রথ তার দেহের ময়নাতদন্ত করা হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে, এবং বারাসাত মেডিকেল কলেজের যে ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা এই পোস্টমর্টম করেছিলেন তাদের প্রাথমিক অনুমান যে যেভাবে তারা রিপোর্ট দিয়েছিল দেখা যাচ্ছে যে হার্ট, হৃৎপিণ্ড পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একদম কাছ থেকে গুলি করা হয়েছে, যেটা বলা যায় পরিভাষায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। সেই একদম খুব কাছ থেকে গুলি করার ফলে, এবং সেখানে তিনটে গুলি ছিল হার্টের ওখানে, এবং তিনটে গুলি করা হয়েছে প্রাথমিক অনুমান এমনটাই পোস্টমর্টমের এবং ছিন্ন ভিন্ন হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়, এবং এই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মাল্টি অর্গান ফেলিওর হয়। চন্দ্রনাথ রথের সমস্ত অঙ্গ বিকল হয়ে যায়, এবং সেই কারণেই চন্দ্রনাথ রথ তার মৃত্যু হয়েছে এমনটাই প্রাথমিক অভিমত ফরেন্সিক মেডিসিন। এমএসবিপি কি বলছেন শুনবো। গোটা প্রসেসটার মধ্যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়েছে এবং গোটাটাই ভিডিওগ্রাফির আন্ডারে করা হয়েছে অ্যাজ পার দ্য প্রোটোকল এবং অ্যাজ পার দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট। নিয়ম মাফিক বডির ভিসেরা, বিভিন্ন রকমের যত ভিসেরা হয় সেই ভিসেরাগুলো প্রিজার্ভ করেছি এবং সেটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি যাতে সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে ওনাদের অনুযায়ী যেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। এখানে এই ক্ষেত্রে এক্সরে করা হয়েছে যে যেহেতু একটা গানশট ইঞ্জিন, সেই গানশটের কোথায় বুলেটস আছে এক্স্যাক্টলি সেটাকেও আইডেন্টিফাই করার জন্য এক্সরেটা এই ক্ষেত্রে করা হয়েছে। বডির অভ্যন্তরে ছিল সেটা। চন্দ্রনাথ ধর গাড়ি যিনি চালাচ্ছিলেন তার ঠিক পাশে বসেছিলেন, আর গাড়ি চালাচ্ছিলেন বুদ্ধদেব বেরা। দুপাশ থেকে গুলি করা হয়। চন্দ্রনাথ ধর গাড়ির মধ্যেই লুটিয়ে পড়েন। বুদ্ধদেব বেরা গাড়ি থেকে বেরিয়ে পড়ে থাকেন, সেখানে পড়েছিলেন বুদ্ধদেব বেরা। চন্দ্রনাথ রথ তিনি গাড়ির মধ্যেই, আর বুদ্ধদেব বেরা গাড়ির বাইরে। অত্যন্ত সংকটজনক। বুদ্ধদেব বেরা হাসপাতালে ভর্তি। এই বুদ্ধদেব বেরা সংকটজনক অবস্থায়, তার কাঁধে ডান হাতের জয়েন্টে সেখানে গুলি লেগেছে, লিভার, ফুসফুসেও গুলি, অত্যন্ত রক্তক্ষরণ, তাতেই সংকটজনক। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ,
শরীরের কোথায় কোথায় গুলি, কি অবস্থা, সেই সিটি স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসকরা কি বলছেন? বুধবারে বেড়া ইতিমধ্যেই বেসরকারি যে হাসপাতাল সেই বাইপাসে তাদের সেখানে যখন ভর্তি, তার ইতিমধ্যে চিকিৎসা চলছে এবং অবস্থা তার এখনো সংকটজনক। তার কারণ তার ডান হাতে যে জয়েন্টের হাড়ে গুলি লেগেছে বলে বলা হচ্ছে এবং পাশাপাশি লিভার, অন্যদিকে ফুসফুসে গুলি লেগেছে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং দুটি গুলি এখনো পর্যন্ত বের করতে পেরেছে, একটি লিভার এবং একটি ফুসফুস, কিন্তু অন্যদিকে যে ডান হাতের জয়েন্টে যে গুলি লেগেছে সেই গুলি বের করা সম্ভব হয়নি। তার কারণ তার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং যে অবস্থায় তিনি রয়েছেন এই মুহূর্তে চিকিৎসকরা জানাচ্ছে যদি তাকে এই গুলি বের করতে যায় তাহলে কিন্তু তার ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে এমনটা জানাচ্ছে। তার কারণ অতিরিক্ত পরিমাণে যে রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি বলা হচ্ছে গুলি বেরোতে গেলে বেরোলেও কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে, চিন্তার কারণে রয়েছে, তার অবস্থা খুবই সংকটজনক। চিকিৎসকরা তাকে ইতিমধ্যে আইসিইউতে রেখেছে এবং গোটা পর্যালোচনা রাখছে। তার কারণ জ্ঞান ফিরলেও তাকে বলা হচ্ছে যেহেতু আজকে জিজ্ঞাসাবাদ করবে 48 ঘন্টা না হলে কিছু বলা যাবে না, কিন্তু দেখা যাচ্ছে তার দুটি গুলি বের করা কোনো পর্যন্ত বের করা যায়নি। তার কারণ তার অবস্থা যেহেতু সংকটজনক অবস্থা রয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে, সেই কারণে গুলি বের করা সম্ভব হয়নি, যদিও তার অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক এমনটাই বলা হচ্ছে। ধন্যবাদ। পেশেন্ট ক্রিটিক্যাল, 12টা 10-15-তে ওটি স্টার্ট হয়েছে, 8টা 15 সকালে শেষ হয়েছে। একটা বুলেট ছিল হার্টের এট্রিয়ামের একদম পাশ ঘেঁষে, ওই বুলেটটা রিমুভ করা হয়েছে। প্যারালালি ওর ইন্টেস্টিনের ভেতরে একটা বুলেট ঢুকে আছে, বুলেটটাকে বের করে দিয়ে ইন্টেস্টিনটাকে ইলিওস্টমি করে দেওয়া হয়েছে। প্লাস ওর আর্মে আরেকটা বুলেট আটকে আছে যেটা বের করার মতো ওর শারীরিক অবস্থা ওকে সাপোর্ট করেনি, ওটা রেখে দেওয়া হয়েছে, ওটা পরে করা হবে। ওটা কোন জায়গায়? ওটা ডান হাতের আর্মসে। পেশেন্ট আন্ডার সাপোর্ট, ভেন্টিলেটরে আছে। চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে জেতায় তার পিএকে খুন করা হয়েছে। বিরোধী দলনেতা হওয়ায় চন্দ্রনাথ খুন। চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। এই মর্মান্তিক পরিকল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে, যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন। তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলে। বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। দুষ্কৃতি মুক্ত বাংলায় লক্ষ্য বিজেপি, রাষ্ট্রমুক্ত খুনি মুক্ত বাংলা গড়ার চ্যালেঞ্জ শুভেন্দুর। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছেন, তারা সিটও বানিয়েছেন আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে একটু আগে। আমি শুধু একটাই আপিল করব, আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না এবং নতুন বিজেপি সরকার এলে বেআইনি অস্ত্রমুক্ত, খুনি মুক্ত, গুন্ডা মুক্ত, ধর্ষক মুক্ত পশ্চিমবাংলা গড়ার কাজ করবে। একটু সময় লাগবে, সেই সময়টুকু জনগণ যেন আমাদের দেয়। শুভেন্দু অধিকারী বললেন একটি বাইক পাওয়া গিয়েছে। হ্যাঁ, ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার দূরে একটি সন্দেহজনক বাইক আটক করেছে পুলিশ। দেখুন সেই বাইক। এই বাইক গাড়ি ফেলে পালানোর সময় ব্যবহার করা হয়েছিল। প্রশ্ন উঠছে এই বাইকের নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট WB44D1990, এই নাম্বার প্লেট কার নামে রেজিস্ট্রেশন? দেখুন, গুরুদ্বারা রোড, বার্নপুর, হীরাপুর, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গলের। এই অ্যাড্রেসে নাম বিভাস কুমার ভট্টাচার্য। বিভাস কুমার ভট্টাচার্য এই অ্যাড্রেসে থাকেন, তার নামে রেজিস্ট্রেশন বাইকের। তো এবার আমরা বিভাস কুমার ভট্টাচার্য বা বিভাস ভট্টাচার্যের
খোঁজে গেলাম। আমার সহকর্মী দীপক ওই অ্যাড্রেসে বিভাস ভট্টাচার্যের খোঁজে গেলেন। দীপক আছে আমার সঙ্গে ফোনে এখন। দীপক, বিভাস ভট্টাচার্যকে পাওয়া গেল? না, বাড়ির বাইকের মালিক যিনি দেখাচ্ছে, বাইকের নাম্বারে শো করছে যে বাইক মালিক বা যেই আবাসনের ঠিকানা, সেই ঠিকানাতে বিভাস ভট্টাচার্যকে পাওয়া যায়নি। যে আবাসন হচ্ছে বার্নপুর ইস্কো কারখানার আবাসন, সেই আবাসনের নাম্বার হচ্ছে কোয়ার্টার নাম্বার AB 7/12। এই আবাসনের ঠিকানা দিয়ে পরে বাইক কেনা হয়েছিল। বিভাস ভট্টাচার্য নামে এক ব্যক্তি এই বাইক কিনেছিল, কিন্তু আজ যখন ঘটনাস্থলে বা ওই আবাসনে যায়, বিভাস ভট্টাচার্যকে পাওয়া যায়নি। সেই আবাসনে বর্তমানে থাকেন ধরমবীর কুমার। তিনি বার্নপুর ইস্কো কারখানায় চাকরি করেন এবং 2014 সাল থেকে এই আবাসনে বসবাস করছেন তিনি তার পরিবারকে নিয়ে। তিনি জানিয়েছেন কি এই ঠিকানা AB 7/12 যে আবাসন বার্নপুর ইস্কো কারখানার, এই ঠিকানা দিয়ে তিনি কোনোদিনও কোনো বাইক কেনেননি, কোনো ব্যক্তিকে এই ঠিকানা দিয়ে বাইক কেনার অনুমতিও দেয়নি। এই জায়গায় পুলিশও তার বাড়িতে এসেছিলেন ঠিক বিভাস ভট্টাচার্যের খোঁজ করতে। তাকেও ঠিক এই কথাই জানিয়েছেন ধরমবীর কুমার কি তার বিভাস ভট্টাচার্যের নামে কোনো ব্যক্তিকে চেনেননি তিনি। তাকে ধন্যবাদ দীপক। দীপক যখন সেখানে গিয়েছেন বিভাস ভট্টাচার্যের খোঁজে, সেখানে গিয়ে দেখা গেল যে গাড়ির রেজিস্ট্রেশন যার নামে সেই বিভাস ভট্টাচার্য বলে সেখানে কেউ নেই, অথচ ঠিকানা যা দেওয়া রয়েছে সেই ঠিকানায় যিনি আছেন তার নাম ধরমবীর কুমার। यहाँ हम 2014 से रहते हैं। कोर्ट का एड्रेस क्या है? ABG 7/12 गुरुद्वारा। आपका क्या गाड़ी है कोई? तो गाड़ी मेरे पास जो है वो WB 38AC 4485 मेरा है। हाँ, ये हम तो 2013 में लिए हैं। विभास भट्टाचार्य बोल के कोई यहाँ पे रहता था? ना, कोई नहीं। कभी किसी को बाइक बिक्री की है आप? ना, हम नहीं हुआ। इस क्वार्टर के एड्रेस पे कभी कोई बाइक लिया आपको, ऐसा कुछ नॉलेज है? ना, कोई नहीं। विभास कुमार भट्टाचार्य को आप जानते हैं? नहीं जानते। पुलिस आई थी क्या? सुबह में आई थी वो पूछने के लिए, तो वही तो हम तो बोले कि 2014 से तो हम हैं, उसके पहले का हम नहीं जानते कि ये कौन रहता था, क्या रहता था। তার মানে বাইকের নাম্বার প্লেট ভুয়ো। আচ্ছা, বাইকের চ্যাসিস নাম্বার সেটাও বিকৃত করা হয়েছে। এবং এটা শুধু বাইকের ক্ষেত্রে তা কিন্তু নয়, যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেই গাড়ির ক্ষেত্রেও একই রকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। ছক আগে থেকেই কষা হয়েছিল চন্দ্রনাথ রথকে মারার, আর সেই জন্য যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেই গাড়ির চ্যাসিস নাম্বার বিকৃত করা হয়েছে। কিন্তু গাড়ির নাম্বার প্লেট যা রয়েছে সে গাড়ির নাম্বার প্লেট একবার দেখুন। এই গাড়ির নাম্বার প্লেট WB 74 AK 2270। দেখা যাচ্ছে এম পরিবহন থেকে যে এই গাড়ির মালিক শিলিগুড়ির। এবং শিলিগুড়ির মাটিগাড়ার উইলিয়াম জোসেফ, সে উইলিয়াম জোসেফের নামে এই গাড়ির নাম্বার রয়েছে। একই গাড়ি, রেজিস্ট্রেশনটা একবার দেখাবো। দেখুন গাড়ির যে রেজিস্ট্রেশনটা, দেখুন নিশান মাইক্রো অ্যাক্টিভ, গাড়ির নাম্বার WB 74 AK 2270। মালিকের নাম কোথায়? 19 জানুয়ারি 2016 সালে কেনা। মালিকের নাম উইলিয়াম জোসেফ। কোথায়? না শিলিগুড়ির মাটিগাড়ায়। কিন্তু উইলিয়াম জোসেফের কাছে সঙ্গে যখন যোগাযোগ করা হলো, তখন উইলিয়াম জোসেফ পুলিশকে জানালেন যে তার গাড়ি তো, হ্যাঁ এটাই তার গাড়ির নাম্বার, তার গাড়ির মডেলও একই, কিন্তু তার গাড়ি তো তার গ্যারেজেই রাখা আছে। আমরা যোগাযোগ করলাম তার সঙ্গে, শুনুন তিনি আমাদের কি বলছেন। जब न्यूज देखा तब मालूम चला, देख के डर भी लगा। क्रिमिनल्स हैं, इन लोग कोई हाथ तक जा सकता है। आप क्या गाड़ी का नंबर कहाँ पे दिए थे अभी? सेल करने के लिए डाला था वेबसाइट में, तो हो सकता है वहाँ से लीक आउट हुआ। जितना जल्दी हो सके इंक्वायरी होके क्रिमिनल्स को पकड़ना बहुत ही जरूरी है। पुलिस ने आपको क्या किया? आपके साथ गाड़ी को लेके गया थाना,
वेरिफिकेशन किया, नंबर्स वगैरह मिलाया, चेसिस नंबर, रजिस्ट्रेशन नंबर सारा मिलाया, फिर बोला ठीक है आप आपका ऑनलाइन में देना गाड़ी उसमें से ही लिक आउट होके हो सकता है, बताना मुश्किल है, हो सकता है। মধ্যমগ্রামে শুভেন্দুর আত্মসহায়ক খুনের ঘটনায় যে গাড়ি ইতিমধ্যে পুলিশের নজরে আসছে সেই গাড়ির নাম্বার প্রথমে আমি দেখানোর চেষ্টা করব। WB74 AK2270 নেশনের এই গাড়ি, যা পুলিশের প্রথম অবস্থায় পুলিশ এই গাড়িকে সন্ধান পায় এবং সেই গাড়ির মালিক উইলিয়াম জোসেফ, যিনি মূলত এই গাড়ির মালিক এবং তিনি বর্তমানে রয়েছেন তার বাড়িতেই। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়, তার গাড়ি তল্লাশি হয়, সমস্ত কিছু জানার পর এই ঘটনা পরিষ্কার আসে যে শুভেন্দুর অধিকারীর যে আত্মসহায়কের যে গুলির ঘটনা, সেই ঘটনায় অর্থাৎ এই উইলিয়াম জোসেফের গাড়ির নাম্বারকে জাল করে এই ঘটনাকে ঘটানো হয়েছে এবং গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। যদিও গোটা ঘটনায় উইলিয়াম জোসেফ এবং তার যে গাড়ি তা ইতিমধ্যে তার বাড়িতেই রয়েছে। মাটিগাড়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। পারফেক্ট মার্ডার প্ল্যান। এই যে গাড়ির নাম্বার প্লেট, এটা তো প্রমাণিত, এখন তো বোঝা যাচ্ছে যে উইলিয়াম জোসেফের গাড়ির নাম্বার প্লেট শুধু ভাড়ানো হয়েছে। কিন্তু এটা মাথায় এলো কিভাবে? অনলাইনে গাড়ি বিক্রির জন্য যে সাইট, সেই ওয়েবসাইটে ম্যাচ করানো হয় আততায়ীদের গাড়ির মতো একই মডেলের গাড়ি, একই রঙের গাড়ি আর কার আছে যিনি গাড়ি বেচতে চাইছেন, তার গাড়ির নাম্বার প্লেট জাল করে এই গাড়িতে লাগানো হয় এবং গাড়ির চ্যাসিস নাম্বারও ঘষে ঘষে মুছে ফেলা হয়, যাতে কোনোভাবেই এই গাড়ি অর্থাৎ খুনে ব্যবহার করা গাড়ির মালিকের কোনো হদিশ না পাওয়া যায়। যে সময় চন্দ্রনাথ রথ তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন জাস্ট তার ফ্ল্যাটের কাছে, আর 50 মিটার গেলেই দরজা খুলে তাকে নামতে হবে, ফ্ল্যাটে যেতে হবে, তার আগে এই ধরনের ঘটনা ঘটে গেল, এই ভয়ঙ্কর ঘটনা। সে সময় তিনি ফোনে কথা বলছিলেন, কার সঙ্গে কথা বলছিলেন? শঙ্কর ঘোষের সঙ্গে। এবং শঙ্কর ঘোষ বলছেন যে তিনি ফোনে কি শুনলেন, সে সময় ক্রস কানেকশন হয়েছে মনে হচ্ছিল তার। শুনুন শঙ্কর ঘোষ কি বলছেন। ইনসিডেন্টলি ওর সাথে আমার কথা হচ্ছিল, তো কনভারসেশন হচ্ছিল 8 তারিখ 9 তারিখের প্রোগ্রামটা নিয়ে। সেই সময় হঠাৎ করে ফোনটা কিছু মানুষের একটা ফেইন্ট আওয়াজ পাচ্ছিলাম, তো আমি বুঝিনি ফোনটাকে, ভাবলাম ক্রস কানেকশন হয়েছে। তারপরে কেটে আবার করলাম, তখন ও উত্তর দিল না, ধরলো না। তারপরে আমি মেসেজ করলাম, তারও উত্তর দিল না। যখন উত্তর দিল না তখন আবার পরপর ফোন করে, তখন একজন ফোন ধরলো, ধরে আমাকে বললো এরকম চন্দ্রকে গুলি করেছে। আমি শুভেন্দু দা, শ্রমিক দা সহ কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই, গিয়ে দেখলাম